পরীক্ষার একটা হল সাজাইছেন। এই পরীক্ষার হলে যে ব্যক্তি ভালো রেজাল্ট করবে ওই ব্যক্তি হচ্ছে সফল কাম, আর যে ব্যক্তি মন্দ রেজাল্ট করবে ওই ব্যক্তি রয়েছে জন্য রয়েছে কি জাহান্নাম। ওই ব্যক্তি দুর্ভাগ্য, ওই ব্যক্তির মতো হতভাগা আল্লাহর জমিনে আর দ্বিতীয়টি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার বুকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়া হয়। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় পরীক্ষা দেওয়া হয়, বিভিন্ন কোম্পানির ভিতরে পরীক্ষা দেওয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে এই দুনিয়ার মানুষেরা এবং টিচাররা ভালো ছাত্রদেরকে তারা নির্ণয় করে বাছাই করে এবং কোম্পানিগুলি সৎ, যোগ্য এবং মেধাবী কর্মচারী যাচাই বাছাই করে। ঠিক কিনা বলেন? কোম্পানিগুলি কি পরীক্ষার মাধ্যমে সৎ, যোগ্য এরকম লোক তারা যাচাই বাছাই করে তাদের কি করে, তারা চাকরি বিভিন্ন জায়গায় বসে। আর যাদেরকে যোগ্য মনে হয় না, পরীক্ষায় যারা ফেল, তাদের জন্য চাকরির ব্যবস্থা থাকে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে আমাদের জন্য এরকম পরীক্ষার হল স্বরূপ, পরীক্ষার কেন্দ্র করে আমাদেরকে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নপত্র ফাঁস করে দিলেন। পৃথিবীতে এরকম কোন পরীক্ষা আছে যে পরীক্ষার প্রশ্নপত্র আগে ফাঁস করে দেয়? দেয় না, চুরি করে। কিছু কিছু সময় আমরা দেখেছি কিছু কিছু দুর্নীতিবাজ এর আমলে বা দুর্নীতিবাজ সরকারের সময় আমরা দেখেছি কি প্রশ্নপত্র ফাঁস করে দেয়। তো ফাঁস করে দেওয়ার পরে রেজাল্ট আউট হয় এবং কিছু কিছু কি পরীক্ষা ব্যান্ডও করে দেয়। কিন্তু যারা পরীক্ষা নেয় তারা আউট করে, তারা কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করে। এরপরে অসাধু লোকেরা কি করে? ফাঁস করে তারা মোটা অঙ্কের টাকা ইনকাম করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার হল সাজিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নপত্র আগেই ফাঁস করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো, আমলে সলেহ করো, নেক আমল করো, ভালো কাজ করো, তোমার নবী, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু যে পথে চলার জন্য তোমাদেরকে আদেশ করেছেন, তোমরা যদি তার দেখানো পদ্ধতিতে চলো, আমি তোমাদের জন্য এমন পুরস্কার রেখেছি, এমন জান্নাত রেখেছি যে জান্নাতে তোমরা থাকবে চিরদিন, চিরকাল, অনন্তকাল। চিরদিন সেখানে থাকতে পারবে। আল্লাহ প্রশ্নপত্র কি করেছেন? ফাঁস করে দিয়েছেন। আবার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা আমার আয়াতসমূহ অস্বীকার করবে, আমার বিধানগুলিকে অস্বীকার করবে, পালন করবে না, খালিদিনা ফিহা, তারা যাবে কোথায়? জাহান্নামে যাবে। তারা কোথায় যাবে? জাহান্নামে থাকবে। কতদিন থাকবে? খালিদিনা ফিহা আবাদা, চিরদিন, চিরকাল, অনন্তকাল তারা সেখানে অবস্থান করবে। তাহলে আগে কি করেছেন? আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। এরপরেও যদি আমরা ফেল করি, এজন্য দায়ী কে? নবী রাসূলরা? আল্লাহ? ওলামায়ে কেরাম? না, আমি নিজে দায়ী। আমি যদি ফেল করি, কে? আমি নিজে দায়ী। আমার বন্ধুরা, গতকালকে এক ব্যক্তি বলল, চার দোকানে চা খাইতেছি, বলতেছে, হুজুর, যারা জানে, জানার পরে অপরাধ করে তাদের শাস্তি হবে 4 গুণ। কয় গুণ? 4 গুণ। কই ভাই, কোন হাদিসে পাইছেন? কই ভাই, আমি এটা আমার থেকে বলছি। কই যে হাদিস বলো তোমার পক্ষে বৈধ আছে? না, এরকম মানুষ বলে, এরকম বলে, এটা শোনা এবং শুনে যে আমল করে। আমল বলছেন, যা শুনে তাহাই বলিতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য কি যথেষ্ট। তাহলে যে ব্যক্তি শুনলো, দিনের কথাই শুনলো, কিন্তু সেটা রিসার্চ করলো না, সেটাই বলা যাবে না আসলে ওনার কথাটা রাইট না ভুল। এটা রিসার্চ না করা পর্যন্ত বলা যাবে না। তাহলে আমি বললাম যে ভাই, যে ব্যক্তি আল্লাহ সকল মানুষকে বলছে তোমরা কি করো? উতলুবুল ইলমি মিনাল বাহদি ইলাল্লাহ, তোমরা দৌড়া থেকে, অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার পরের থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমরা কি করো? শিখো। অন্য হাদিসে আল্লাহ নবী বলেন, তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নারীর জন্য
ইলমে দ্বীন শিক্ষা করা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? বাধ্যতামূলক করেছেন, ফরজ করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি কোরআন নাযিল করেছেন। কোরআন প্রথম আয়াতটা কি? যে পড়ো। প্রথম নির্দেশ কি? ইবাদতের কথা প্রথমে বলে নাই আল্লাহ। আল্লাহ বলেছেন আগে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সেই রবের নামে, যেই রব কি করেছেন? তোমাকে সৃষ্টি করেছেন। অথচ তুমি জানলা না, আর না জানি না, তুমি না শিখে তো তুমি অপরাধ করছো। যে ব্যক্তি শিখছে সে তো একটা হুকুম পালন করছে, আল্লাহর হুকুমটা মান্য করছে। তুমি তো শিখো নাই, একটা অপরাধ করছে, আবার অন্যায় করছে, তাহলে আর কি অপরাধ বেশি হয়ে গেছে। যে ব্যক্তি শিখছে ওই ব্যক্তি যদি অন্যায় করে এটার শাস্তি আল্লাহ দিবেন, কিন্তু সে তো শিখছে, সে তো জানছে, এখানে তো তোমার চেয়ে এগিয়ে। কি বলে ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুরা? এজন্য মানুষ গুনাহ করে, গুনাহ থেকে বাঁচার উপায় আছে না নাই? কোরআন এবং হাদিসে বলে দিয়েছেন। এইজন্য সুস্বভাব আর কুস্বভাব, এজন্য কি সুস্বভাব এবং কুস্বভাব, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সুস্বভাব। এইজন্য সুস্বভাবের 10টা মন্ত্র রয়েছে। কয়টা মন্ত্র? 10টা মন্ত্র রয়েছে সুস্বভাবের। এই সুস্বভাবের 10টা মন্ত্র যে ব্যক্তি আমল করবে ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারবে না। ওই ব্যক্তি আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করতে পারবে না। ওই ব্যক্তি রাসূলের হুকুমের বাইরে চলতে পারবে না। তাহলে সুস্বভাবের মন্ত্র কয়টা? 10টা। আর কুস্বভাবের মন্ত্র আছে 10টা। কুস্বভাবের কি পথ রাস্তা আছে কয়টা? 10টা। সুপথ আছে 10টা, কুপথ আছে 10টা। এই 10টা সুপথ আর 10টা কুপথ যদি আমরা জানি তাহলে আমরা গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারবো, আমরা আল্লাহর ওলি হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 10টা সুপথ হচ্ছে, এর ভিতরে 1 নাম্বার হয়েছে খৌফ। 1 নাম্বার কি? খৌফ। খৌফ অর্থ কি? আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার ভয়। আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন, এজন্য কি হব? আমরা খুশি হব। এটা কি আল্লাহ আমাদের জন্য করেছেন না? জান্নাত কাদের জন্য বানাইছেন? আপনার আমার জন্য জান্নাত বানাইছেন। এই জন্যই আল্লাহ বলে দিয়েছেন আমরা যাতে সবাই জান্নাত যেতে পারি, এই জন্যই প্রশ্নপত্রে কি করেছেন? আল্লাহ পাস করে দিয়েছেন, তোমরা এই নেক আমল যদি করো, আমার নবী দেখানো পদ্ধতি যদি চলো, তাহলে তোমার জন্য কি রয়েছে? পুরস্কার, তোমরা সফল কাম। এই জন্য আল্লাহ কি চায়? আমরা জান্নাতে যাই, এটা কি আল্লাহ চায়? চায় বিধায় কি করেছেন? আল্লাহ প্রশ্নপত্র পাস করে দিয়েছেন। আমার ভাইরা, এজন্য সুস্বভাবের 1 নাম্বার মন্ত্র, 1 নাম্বার হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। আমি পরীক্ষা করি কাদেরকে? যাদেরকে আমি নেককার বানাবো, যাদেরকে আমি মুমিন বানাবো, যাদেরকে আমি জান্নাত দান করব, তাদেরকে আমি একটু পরীক্ষা করব। এখন দেখেন, স্বর্ণালঙ্কার এটা আমাদের কি পরিচিত জিনিস না? সোনা সবাই চিনি, ঠিক কি না? এবং এটার প্রতি কি বিশেষ করে মা বোনেরা বেশি আকৃষ্ট। এই স্বর্ণালঙ্কার যখন তৈরি করে, এটা নাকি আগুন যুক্ত করে বানায়, মানে এটা ভালো করে আগুনে পোড়া দিয়া মজবুত করে পুইরা একবার বাইরে বেরিয়ে ঠিক করে। কি বলে? হ্যাঁ, আগুন আগে করে না, আগুনে পুইরা ওরে খাঁটি বানায়। খাঁটি বানানোর পরে ওরে কি সুন্দর অলঙ্কার বানায়, মা বোনেরা কানে করে, নাকে করে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ব্যবহার করে। কিন্তু এই সোনাকে যদি পোড়া না হয় তাহলে সোনা কি হয় না? খাঁটি হয় না। আর খাঁটি না হলে এটা ব্যবহার উপযুক্ত হয় না। সম্মানিত ভাই, এই জন্য আল্লাহ বলে, আমি যাদের জন্য জান্নাত তৈরি করেছি, আমি তাদেরকে জান্নাত দান করব, যাদেরকে আমি কল্যাণকামী পথে চালাবো, আমি তাদেরকে পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফ, কি দিয়া? ভয় দ্বারা পরীক্ষা করব। তাহলে এই খাউফ, এই ভয়, এটা হচ্ছে কি একমাত্র 1 নাম্বার নেক পথে চলার অবলম্বন। যে ব্যক্তি আল্লাহর ভয় নিজের ভিতরে ধারণ করতে পারবে, ওই ব্যক্তি কি কখনো অন্যায় করতে পারবে? ওই ব্যক্তি দ্বারা অন্যায় হওয়া সম্ভব না। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে হাজির নাজির জানেন, আপনি কি আরেকজনের সম্পদ ভোগ করতে পারবেন? আরেকজনের পকেটে হাত দিতে পারবেন? আরেকজনের মোবাইলটা নিজের পকেটে নিতে পারবেন? আরেকজন আপনার পাশের জমিনের শরীক, তার দিকে আপনার
জমিনের যে সীমানা একা ঢুকাই দিতে পারবেন? পারবেন না। এটা কখন হয়? যখন আল্লাহর ভয় অন্তরে থাকে না, তখনই কি এটা শুরু হয়। যখন আল্লাহর ভয় থাকে তার দ্বারা এটা সম্ভব হয় না। তাহলে এক নাম্বার রাস্তা কি? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় আমাদের সবার কি করতে হবে? লালন করতে হবে। আল্লাহর খৌফ, আল্লাহর ভয় আমাদের লালন করতে হবে। সবার ভাইরা, উদাহরণস্বরূপ দেখেন আল্লাহর ভয়টা কিরকম। যদি কোনো ব্যক্তি বলে যে আমি আগুনকে ভয় পাই, ওই ব্যক্তি কি আগুনের ভিতরে ঝাঁপ দিব? ঝাঁপ দিব? দিব না। যদি কোনো ব্যক্তি আগুন জ্বলতেছে ওর ভিতরে দৌড় দেয় আর যদি বলে আমি আগুনকে ভয় পাই, তাহলে আমরা কি সত্যবাদী বলবো না মিথ্যাবাদী বলবো? কি বলেন? মিথ্যাবাদী বলবো না? মিথ্যাবাদী বলবো না, বরং আর কি বলবো? বোকা, নির্বোধ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে জান্নাতুল ফিরদাউস। অথচ আমরা আশা করি কিন্তু আমল কি করি না। আশা করি কিন্তু আমল করি না। তাহলে ওই ব্যক্তির আমরা নির্বোধ বলি না, পাগল বলি না, বোকা বলি না। অথচ আমি কি? আমি নিজেই কি করতেছি না। তার মানে কি আমার আল্লাহর ভয় নাই। যদি আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ সেই জাহান্নামের যে ভয়, আল্লাহ যে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাহার নাম ধারণ করবে, আল্লাহ যে ক্রোধ, এইটা কি পরিপূর্ণ বিশ্বাস ভয় আমার মধ্যে নাই। ঠিক আছে? যদি আমার আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকতো তাহলে আমি নেক আমল ছাড়তে পারতাম না। সম্মানিত ভাইদের জন্য আমি একটা উদাহরণস্বরূপ বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে যাচ্ছে। কোথায়? সফরে যাইতেছে। সফরের ভিতরে যাইতে যাইতে দেখে এক রাখাল কিছু ছাগল চড়াইতেছে, মেষ চড়াইতেছে। এই ছাগল চড়াইতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা যাই বলতেছে, ভাই আমার তো পেটে ক্ষুধা, তুমি তো ছাগল চড়াইতেছো, এখান থেকে একটা বকরি থেকে কিছু দুধ দহন করে আমাকে দাও, আমি মুসাফির মানুষ, আমি ক্ষুধাটা নিবারণ করি। কাকে বলছে? রাখাল। খৌফ, ভয়টা কি আমাদের কি এখান থেকে শিক্ষা নিতে হবে। তো রাখাল বলতেছে, ভাই তুমি ক্ষুধার্ত, এটা ঠিক আছে, কিন্তু তোমাকে যে আমি এখান থেকে দুধ দিব সেই ক্ষমতা আমার নাই। কারণ এই বকরিগুলো কি মালিকের, এটা আমার না। আমি মালিকের বেতনভোগী কর্মচারী এবং এখান থেকে খাওয়ার অনুমতি আমাকে দিয়েছে, কিন্তু অন্যজনকে বিলানোর ক্ষমতা আমাকে মালিক দেয় নাই। আবার তোমাকে দাও আমার পক্ষে সম্ভব না। উনি নাসর বান্দা দেবেই না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যা, যদিও আমার পেটে ক্ষুধা, খাবার পাইলাম না, বঞ্চিত হইলাম, এজন্য আমার বিন্দু মাত্র মনে কষ্ট নাই, দুঃখ নাই। কেননা আমার রাজ্যে কি রয়েছে? নেককার বান্দা রয়েছে, আল্লাহ নেককার বান্দা রয়েছে, এতেই আমি খুশি। তবে আসলে উনি নেককার না বদকার একটু পরীক্ষা করা দরকার। মুখে মুখে অনেক ভালো কথা বলে, কাজ নাই, এরকম আছে না? হ্যাঁ, কথা বলে নবীদের মতো, কাজ করে ফেরাউনের মতো, আসেনি? বক্তব্য যখন দেয় মনে হয় যেন একবারে আল্লাহ আসমান থেকে মাত্র পড়ল, একদম নিষ্কুলুষ দুধের মতো পরিষ্কার। এর ভিতরে কি নাই? কোনো গুনাহ নাই, কোনো অপরাধ এর ভিতরে নাই। কিন্তু কাজ যখন করে তখন দেখা যায় যে ফেরাউনের চাইতেও নিকৃষ্ট। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখি এত বড় আল্লাহওয়ালা লোক, আল্লাহকে এত ভয় পায়, দেখি আসলে উনি মুখের দ্বারা বলে নাকি বাস্তবেও আছে, একটু পরীক্ষা করি। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের পাশে গিয়ে বসলো। কাছে গিয়ে বসে, একটু মায়া মারে না, কাছে গিয়ে বসলো। বসার পরে শরীরে হাত বুলাই দিতেছে, বলতেছে, ভাই আপনাকে একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? আপনিও সফল কাম হবেন, আমিও সফল কাম হব। বলে বলেন। কয়, ভাই তোমার এখান থেকে একটা বকরি তুমি আমাকে বিক্রি করে দাও, দুধের বকরি
বকরিটা আমাকে বিক্রি করে দাও, বিনিময়ে তুমি সম্পদ পাইবা, কি টাকা পাইবা, সম্পদ পাইবা, আর উপর দিকে আমার ক্ষুধাও নিবারণ হবে, তুমিও বেঁচে গেলা আর আমারও ক্ষুধা নিবারণ হলো, আমিও বাঁচলাম। এবার রাখাল বলতেছে, ভাই আপনার কথা তো শুনলাম, এখন আমার মালিক তো গুইনা দিচ্ছে বকরি, গোনা না, মালিকের তো হিসাব আছে, মালিক তো হিসাব নেবে আমার কাছ থেকে। তখন যখন দেখবে বকরি একটা কম, তখন তোমার আর করতে দিয়ে দেবে, তুমি তো এই জঙ্গলে বকরি চড়াইতেছো, ওই জঙ্গলের ভিতরে কি বাঘ ভাল্লুক আছে না? হ্যাঁ আছে। তুমি বলবা যে আমি নেশ চড়াইতে একটু দূরে ঘুমাই গেছিলাম, একটা মেয়ে সেখান থেকে কি জঙ্গলের দিকে চলে গেছে, বাঘ তারে খাইয়া ফেলেছে, তাহলে তুমিও বেঁচে গেলাম, তোমার সম্পদ অর্জন হলো, আর আমিও বাঁচলাম, তোমার উপকার হইলো আমারও উপকার হইল। এইবার রাখাল আর স্থির হইল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, রাখালকে পরীক্ষা করব, রাখালের আল্লাহর ভয় কতটুকু রয়েছে আমি জানতে চাই। রাখাল মনে মনে এতক্ষণ ভাবলো, দেখি বেটা মুসাফির আমারে কি পরামর্শ দেয়, শোনার জন্য শুনলো। এবার মুসাফির আর সহ্য হারায় ফেললো, মুসাফির আর তার কথা শুনলো না। মুসাফির তাকে ধমক দিয়ে বললো, রে বেটা রাখাল, বেটা মুসাফির, তুই তো আমাকে বললি ভালো বুদ্ধি দিয়েছো, তবে এই বুদ্ধিটা আমাকে দে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, ও রাখাল, তুমি যে বকরিটা বিক্রি করেছিলা, এই বকরিটা কি তোমার ছিল না তোমার মালিকের ছিল? আমি যদি বলি মালিকের ছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো আসামির কাঠ করায় দাঁড় করাবে, আমাকে তো পাকড়াও করবে আল্লাহ রাব্বুল আলামিন। ওই বিপদের দিনে আল্লাহর ক্রোধ থেকে আমি কেমনে বাঁচবো? ওই বিপদের দিনে আমি কেমনে আল্লাহর ক্রোধ থেকে বাঁচবো? এই রাস্তা দেখাই দাও, না হলে আমি তোমাকে যেতে দেবো না, তোমাকে নিয়ে যাবো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে, সে তোমার বিচার করবে। কাকে বলতেছে? ওমরকে বলতেছে, আমিরুল মুমিনের দরবারে তোমাকে নিয়ে যাবো, সে তোমার বিচার করবে। তুমি মানুষের ভিতরে কি করছো? বদ স্বভাব ছড়াচ্ছ, তুমি বদ মানুষ, মানুষের অন্তরে কুমন্ত্রণা দিচ্ছ, মানুষকে লোভ দেখাচ্ছ, তোমার বিচার কে করবে? আমিরুল মুমিনিন। এবার আমিরুল মুমিনিন আর বুঝতে বাকি নেই যে আসলে এই লোক কার ভয় করে? আল্লাহকে ভয় করে। অতএব এবার আমিরুল মুমিনিন তার কাছে নিজের পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পরে ওই লোকটাকে তার বুকের সাথে জড়িয়ে ধরলেন। ওই ব্যক্তি সুবিধা পাওয়ার পরে গ্রহণ করলো না। কেন গ্রহণ করলো না? আল্লাহর ভয়। তার ভিতরে কি ছিল? আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে কি সম্ভব হতো? আল্লাহর ভয় ছিল, এই জন্য কি। আবার অপর দিকে দেখেন, আমাদের ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন কি করছে? রাতের বেলা সরকারি তেলে সরকারি হিসাব নিকাশ করতেছে। এমন সময় এক প্রতিবেশী এসে দরজায় হাত দিল, যে আমিরুল মুমিনিন, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলছে, কে? বলে, আমি অমুক প্রতিবেশী। বলছে, ঠিক আছে, আসবো। আসতো কিন্তু কি করলো? কুপিটা বন্ধ করে দিল। ওই ব্যক্তি থমকে গেছে। আমিরুল মুমিনিন, আমি আসলাম আপনার সাথে কথা বলার জন্য, আপনি কুপিটা কেন বন্ধ করে দিলেন? আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বন্ধু, তুমি আমার প্রতিবেশী, তুমি যে কোনো সময় আমার কাছে আসতে পারো, তোমার যে কোনো প্রয়োজন আমার কাছে বলতে পারো। তো সেটা তোমার সাথে আর আমার সাথে ব্যক্তিগত। সেটা কি? ব্যক্তিগত। কিন্তু এই যে কুপি জ্বলতেছে, এই তেল হচ্ছে রাষ্ট্রীয় তেল। কি? রাষ্ট্রীয় সরকারের তেল। সরকারের তেল খরচ করে তোমার আমার ব্যক্তিগত কথা বলা যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে হিসাব চাইলে কি হিসাব দিব? আমি যে তেল খরচ করে তোমার সাথে ব্যক্তিগত আলাপ করব, কিয়ামতের ময়দানে যদি এটার হিসাব হয় চাই আল্লাহর কাছে আমি দিতে পারবো। তারা ছিল আমিরুল মুমিনিন, তারা ছিল দেশের শাসক। আমাদের দেশের শাসকরা মাশাআল্লাহ দেশের সম্পদ জানজলে দিয়া কূটনীতি করে তারা বিভিন্ন দেশে গিয়া কি বেগম পাড়া বানায়, বিভিন্ন দেশে গিয়া একটা মানুষের থাকতে কয়টা বাড়ি লাগে ভাই?
তারা 20টা 30টা 40টা বাড়ি বিদেশে করে। আল্লাহ এদেরকে সহি বুঝ দান করুন বলি আমিন। সম্মানিত ভাইরা, তাহলে এই হলো অবস্থা। তাহলে এই হচ্ছে ইতিহাস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে কি মেসেজ দিলেন? সামান্য তেল, ওই ব্যক্তির সাথে কথা বলবে, সেটাও সে কি করে নাই? তেল, রাষ্ট্রীয় সরকারের তেল, তার মানে আমানত, তার কাছে আমানতের খেয়াল হবে। এই জন্য সে আগুন ওই আলো জ্বালিয়ে তার সাথে কথাও। সম্মানিত ভাই, এটা হচ্ছে আল্লাহ তাকওয়া, আল্লাহর ভয়। আমরা আল্লাহকে ভয় করি, আবার আরেকজনের হক নষ্ট করি। আল্লাহকে ভয় করি, আবার আরেকজনের সাথে দুর্ব্যবহার করি, তার উপরে জুলুম করি। কি জুলুম করি? বিচার করতে গেলে টাকা খাইয়া তারে 3.5 হাত মাটির নিচে ঢুকাইয়া দেয়, আর দোষী ব্যক্তিকে বেকসুর খালাস বানাইয়া দেয়। অথচ আল্লাহ বলেন, আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহ বিধান অনুযায়ী বিচার করে না, ফয়সালা করে না, ওই ব্যক্তি কাফের। যদিও সে রোজা রাখে, যদিও সে মুসলমান বলে দাবি করে, যদিও সে যুব্ব পরে আমার মতন কি আলেম বলে দাবি করে, এরপরও তাকে আল্লাহ বলছেন সে কি কাফের। এজন্য আল্লাহর ভয় আমার অন্তরে কি করতে হবে? লালন করতে হবে। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে তার দ্বারা কি হয় না? কখনো অন্যায় কাজ সংঘটিত হওয়া সম্ভব হয় না। আরেকটা ঘটনা দেখেন, মিশরে এক আঙ্গুর বাগানের মালিক, তো তার আঙ্গুর চোরে নিয়ে গেল। এই জন্য সে কি করছে? একজন রাখাল নিযুক্ত করলেন আঙ্গুর বাগানটা হারা দেওয়ার। ওই রাখালের পরিবারে তার স্ত্রী ছাড়া আর কেউ নাই। এবার সে কি করলো? মালিকের কাছে পরামর্শ করে বাগানের ভিতরে ছোট্ট একটা কুটির বানাইয়া তার স্ত্রী নিয়ে সেখানে থাকে এবং বাগান বানানো দেয়। তো দিন যাচ্ছে, হঠাৎ করে একদিন মালিক তার বাসায় আসছে। বাসায় এসে দেখে যে কর্মচারী বউ মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর। এবার তাকওয়া না থাকলে কি হয় দেখেন, শয়তানের ওয়াসওয়াসায় সে তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আকৃষ্ট হয়ে যাওয়ার পর এবার সে কর্মচারী বলতেছে, একটা কাজের ফরমাইশ দিয়ে তারা বলছে, যাও তুমি এই কাজটা করে আসো। অর্থাৎ বাগানের বাইরে তাকে পাঠিয়ে দিলেন। বাগানের বাইরে পাঠিয়ে দেওয়ার পরে মালিক বলতেছে, ওই মহিলাকে তোমার ঘরের সকল দরজা জানালা খুলে দাও, ঘরের কি সকল দরজা জানালা বন্ধ করে দাও। মতলব খারাপ না ভালো? মতলব খারাপ না ভালো? একটা ঘরে স্বামী স্ত্রী থাকে, মালিক দুইটা তার স্বামীকে পাঠাই দিয়েছে বাহিরে, আর স্ত্রী বলতেছে সকল দরজা জানালা কি করে বন্ধ করে দাও। মতলব ভালো না খারাপ? মতলব খারাপ। মতলব খারাপ, মহিলার বসতে আর বাকি নাই। এবার মহিলা বলতেছে, ওগো মালিক, আমরা আপনার কর্মচারী, বেতনভোগী কর্মচারী, আপনার কথা শোনাই আমাদের দায়িত্ব। তবে আপনার কথা যদি না শুনি তাহলে আমাদের চাকরিও নাই, বেতনও নাই। কথা ঠিক কিনা? আমাদের চাকরিও নাই, বেতনও নাই। তবে আপনি বলছেন সকল দরজা জানালা বন্ধ করতে, কিন্তু সকল দরজা জানালা তো আমার পক্ষে বন্ধ করা সম্ভব না। সকল দরজা জানালা আমার পক্ষে বন্ধ করা সম্ভব না। মালিক বলতেছে, কেমন সম্ভব না? যাক, তুমি বসো, আমি বন্ধ করব। এবার মালিক উঠে গিয়ে সকল দরজা জানালাগুলি বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে এবার মহিলা বলতেছে, মালিক, আপনি আর আমি এই ঘরের ভিতরে আর কেউ দেখে না, আর কেউ দেখে না। তবে আপনার আবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন দেখে কি দেখে না? এবার মালিক বলে, হ্যাঁ আল্লাহ তো দেখে। আল্লাহর সত্যত্ব ফাঁকি দেওয়া সম্ভব না। এবার মহিলা বলে, মালিক, আপনি তো সকল দরজা জানালা বন্ধ করার জন্য আমাকে আদেশ দিয়েছেন। এবার আপনি আল্লাহ এবং আমাদের মধ্যে যে দরজাটা রয়েছে, এই দরজাটা এবার আপনি বন্ধ করে দেখান।
কিয়ামতের ময়দানে যা কিছু হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন হিসাব চাওয়া না লাগে। তাকওয়া কাকে বলে? হ্যাঁ, বইলা বলতেছে এবার কি করেন? আল্লাহ তো দেখতেছেন, আপনি স্বীকার করলেন, এবার এই দরজাটা বন্ধ করেন যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় জেনাকার হিসেবে আমাকে উঠতে না হয়। এটা বন্ধ করা সম্ভব? এটা বন্ধ করা সম্ভব না। এবার রাখালের চেতনা ফিরে আসবে মালিকের, সে তো মুসলমান, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছিল। শয়তানের ওয়াসওয়াসা যখন আল্লাহ তাকওয়া পরীক্ষার একটা হল সাজাইছেন, এই পরীক্ষার হলে যে ব্যক্তি ভালো রেজাল্ট করবে ওই ব্যক্তি হচ্ছে সফল কাম, আর যে ব্যক্তি মন্দ রেজাল্ট করবে ওই ব্যক্তি রয়েছে কি জাহান্নাম। ওই ব্যক্তি দুর্ভাগ্য, ওই ব্যক্তির মতো হতভাগা আল্লাহর জমিনে আর দ্বিতীয়টি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার বুকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা পরীক্ষা দেওয়া হয়। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় পরীক্ষা দেওয়া হয়, বিভিন্ন কোম্পানির ভিতরে পরীক্ষা দেওয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে এই দুনিয়ার মানুষেরা এবং টিচাররা ভালো ছাত্রদেরকে তারা নির্ণয় করে বাছাই করে এবং কোম্পানিগুলি সৎ, যোগ্য এবং মেধাবী কর্মচারী যাচাই বাছাই করে। ঠিক কিনা বলেন? কোম্পানিগুলি কি পরীক্ষার মাধ্যমে সৎ, যোগ্য এরকম লোক তারা যাচাই বাছাই করে তাদের কি করে, তারা চাকরি বিভিন্ন জায়গায় বসে। আর যাদেরকে যোগ্য মনে হয় না, পরীক্ষায় তারা ফেল, তাদের জন্য চাকরির ব্যবস্থা থাকে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে আমাদের জন্য এরকম পরীক্ষার হল স্বরূপ, পরীক্ষার কেন্দ্র করে আমাদেরকে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নপত্র ফাঁস করে দিলেন। পৃথিবীতে এরকম কোন পরীক্ষা আছে যে পরীক্ষার প্রশ্নপত্র আগে ফাঁস করে দেয়? দেয় না, চুরি করে। কিছু কিছু সময় আমরা দেখেছি কিছু কিছু দুর্নীতিবাজ এর আমলে বা দুর্নীতিবাজ সরকারের সময় আমরা দেখেছি কি প্রশ্নপত্র ফাঁস করে দেয়। তো ফাঁস করে দেওয়ার পরে রেজাল্ট আউট হয় এবং কিছু কিছু কি পরীক্ষা ব্যান্ডও করে দেয়। কিন্তু যারা পরীক্ষা দেয় তারা আউট করে, তারা কিন্তু ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করে। এরপরে অসাধু লোকেরা কি করে? ফাঁস করে তারা মোটা অঙ্কের টাকা ইনকাম করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার হল সাজিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নপত্র আগেই ফাঁস করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো, আমলে সলে করো, নেক আমল করো, ভালো কাজ করো, তোমার নবী, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু যে পথে চলার জন্য তোমাদেরকে আদেশ করেছেন, তোমরা যদি তার দেখানো পদ্ধতিতে চলো, আমি তোমাদের জন্য এমন পুরস্কার রেখেছি, এমন জান্নাত রেখেছি যে জান্নাতে তোমরা থাকবে চিরদিন, চিরকাল, অনন্তকাল, চিরদিন সেখানে থাকতে পারবে। আল্লাহ প্রশ্নপত্র কি করেছেন? ফাঁস করে দিয়েছেন। আবার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা আমার আয়াতসমূহ অস্বীকার করবে, আমার বিধানগুলিকে অস্বীকার করবে, পালন করবে না, খালিদিনা ফিহা, তারা যাবে কোথায়? জাহান্নামে যাবে। তারা কোথায় যাবে? জাহান্নামে থাকবে। কতদিন থাকবে? খালিদিনা ফিহা আবাদা, চিরদিন, চিরকাল, অনন্তকাল তারা সেখানে অবস্থান করবে। তাহলে আগে কি করেছেন? আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। এরপরেও যদি আমরা ফেল করি, এজন্য দায়ী কে? নবী রাসূলরা? আল্লাহ? উলামায়ে কেরাম? না, আমি নিজে দায়ী। আমি যদি ফেল করি, কে? আমি নিজে দায়ী। আমার বন্ধুরা, গতকালকে এক ব্যক্তি বলল, চার দোকানে চা খাইতেছি, বলতেছে, হুজুর, যারা জানার পরে অপরাধ করে তাদের শাস্তি হবে 4 গুণ। কয় গুণ? 4 গুণ। কই ভাই, কোন হাদিসে পাইছেন? কই ভাই, আমি না আমার থেকে বলছি। কই যে হাদিস বলো তোমার পক্ষে বৈধ আছে না? এরকম মানুষ বলে, এরকম বলে, এটা শোনা এবং শুনে যে আমল করে। আল্লাহ নবী বলছেন, যাহা শুনে তাহাই বলিতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য কি যথেষ্ট। তাহলে যে ব্যক্তি শুনলো, দিনের কথাই শুনলো, কিন্তু সেটা রিসার্চ করলো না, সেটাই বলা যাবে না আসলে ওনার কথাটা
রাইট না ভুল, এটা রিসার্চ না করা পর্যন্ত বলা যাবে না। তাহলে আমি বললাম যে ভাই, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে বলছে তোমরা কি করো, উতলুবুল ইলমি মিনাল বাহদি ইলাল্লাহ, তোমরা দোলনা থেকে অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার পরের থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমরা কি করো, শিখো। অন্য হাদিসে আল্লাহ নবী বলেন তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান ও নারীর জন্য ইলম শিক্ষা করা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, বাধ্যতামূলক করেছেন, ফরজ করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি কোরআন নাযিল করেছেন। কোরআন প্রথম আয়াতটা কি, যে পড়ো। প্রথম নির্দেশ কি, ইবাদতের কথা প্রথমে বলে নাই আল্লাহ, আল্লাহ বলেন আগে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই রবের নামে যেই রব কি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন। অথচ তুমি জানলা না, আর না জানি না তুমি না শিখে তো তুমি অপরাধ করছো। যে ব্যক্তি শিখছে সে তো একটা হুকুম পালন করছে, আল্লাহর হুকুমটা মান্য করছে। তুমি তো সেখানে একটা অপরাধ করছো, আবার অন্যায় করছো, তাহলে আর কি অপরাধ বেশি হয়ে গেছে। যে ব্যক্তি শিখছে ওই ব্যক্তি যদি অন্যায় করে এটার শাস্তি আল্লাহ দিবেন, কিন্তু সে তো শিখছে, সে তো জানছে, এখানে তো তোমার চাই কি বলে, ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুরা। এজন্য মানুষ গুনাহ করে, গুনাহ থেকে বাঁচার উপায় আছে না নাই, কোরআন এবং হাদিসে বলে দিয়েছেন। এই জন্য সুস্বভাব আর কুস্বভাব, এই জন্য কি সুস্বভাব এবং কুস্বভাব, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সুস্বভাব। এই জন্য সুস্বভাবের 10টা মন্ত্র রয়েছে। কয়টা মন্ত্র? 10টা মন্ত্র রয়েছে সুস্বভাবের। এই সুস্বভাবের 10টা মন্ত্র যে ব্যক্তি আমল করবে ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারবে না, ওই ব্যক্তি আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করতে পারবে না, ওই ব্যক্তি রাসূলের হুকুমের বাইরে চলতে পারবে না। তাহলে সুস্বভাবের মন্ত্র কয়টা? 10টা। আর কুস্বভাবের মন্ত্র আছে 10টা। কুস্বভাবের কি পথ রাস্তা আছে কয়টা? 10টা। সুপথ আছে 10টা, কুপথ আছে 10টা। এই 10টা সুপথ আর 10টা কুপথ যদি আমরা জানি তাহলে আমরা গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারবো, আমরা আল্লাহর ওলি হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 10টা সুপথ হচ্ছে, এর ভিতরে 1 নাম্বার হয়েছে খৌফ। 1 নাম্বার কি? খৌফ। খৌফ অর্থ কি? আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার ভয়। আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন, এজন্য কি হব? আমরা খুশি হব। এটা কি আল্লাহ আমাদের জন্য করেছেন না? জান্নাত কাদের জন্য বানাইছেন? আপনার আমার জন্য জান্নাত বানাইছেন। এই জন্যই আল্লাহ বলে দিয়েছেন আমরা যাতে সবাই জান্নাত যেতে পারি, এইজন্যই প্রশ্নপত্র কি করেছেন? আল্লাহ পাস করে দিয়েছেন, তোমরা এই নেক আমল যদি করো আমার নবী দেখানো পদ্ধতি যদি চলো তাহলে তোমাদের জন্য কি রয়েছে? পুরস্কার, তোমরা সফল কাম। এইজন্য আল্লাহ কি চায়? আমরা জান্নাতে যাই, এটা কি আল্লাহ চায়? চায় বিধায় কি করেছেন? আল্লাহ প্রশ্নপত্র পাস করে দিয়েছেন। আমার ভাইরা, এজন্য সুস্বভাবের 1 নাম্বার মন্ত্র, 1 নাম্বার হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আমি পরীক্ষা করি কাদেরকে? যাদেরকে আমি নেককার বানাবো, যাদেরকে আমি মুমিন বানাবো, যাদেরকে আমি জান্নাত দান করব, তাদেরকে আমি একটু পরীক্ষা করব। এখন দেখেন স্বর্ণালঙ্কার, এটা আমাদের কি পরিচিত জিনিস না? সোনা সবাই চিনি, ঠিক কি না? এবং এটার প্রতি কি বিশেষ করে মা বোনেরা বেশি আকৃষ্ট। এই স্বর্ণালঙ্কার যখন তৈরি করে এটা নাকি আগুন যুক্ত করে বানায়, মানে এটা ভালো করে আগুনে পোড়া দিয়া মজবুত করে পুইরা বাইরে বেরিয়ে ঠিক করে, কি বলে? হ্যাঁ, আগুন আগে করে না, আগুনে পুইরা ওরে খাঁটি বানায়। খাঁটি বানানোর পরে ওরে কি সুন্দর অলঙ্কার বানায়, মা বোনেরা কানে করে, নাকে করে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ব্যবহার করে। কিন্তু এই সোনাকে যদি পোড়া না হয় তাহলে সোনা কি হয় না? খাঁটি হয় না। আর খাঁটি না হলে এটা ব্যবহার উপযুক্ত হয় না। সম্মানিত ভাই, এই জন্য আল্লাহ বলে আমি যাদের জন্য জান্নাত তৈরি করেছি আমি তাদেরকে জান্নাত দান করব, যাদেরকে আমি কল্যাণকামী পথে চালাবো আমি তাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ,
কি দিয়া? ভয় দ্বারা পরীক্ষা করব। তাহলে এই ভয় এটা হচ্ছে কি একমাত্র এক নাম্বার নেক পথে চলার অবলম্বন। যে ব্যক্তি আল্লাহর ভয় নিজের ভিতরে ধারণ করতে পারবে ওই ব্যক্তি কি কখনো অন্যায় করতে পারবে? ওই ব্যক্তি দ্বারা অন্যায় হওয়া সম্ভব না। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে হাজির নাজির জানেন, আপনি কি আরেকজনের সম্পদ ভোগ করতে পারবেন? আরেকজনের পকেটে হাত দিতে পারবেন? আরেকজনের মোবাইলটা নিজের পকেটে নিতে পারবেন? আরেকজন আপনার পাশের জমিনের যে শরীক, তার দিকে আপনার জমিনের যে সীমানা একান্তই দিতে পারবেন? পারবেন না। এটা কখন হয়? যখন আল্লাহর ভয় অন্তরে থাকে না, তখনই কি এটা শুরু হয়। যখন আল্লাহর ভয় থাকে তার দ্বারা এটা সম্ভব হয় না। তাহলে এক নাম্বার রাস্তা কি? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় আমাদের সবার কি করতে হবে? লালন করতে হবে। আল্লাহর খৌফ, আল্লাহর ভয় আমাদের লালন করতে হবে। সবার ভাইরা, উদাহরণস্বরূপ দেখেন আল্লাহর ভয়টা কিরকম। যদি কোনো ব্যক্তি বলে যে আমি আগুনকে ভয় পাই, ওই ব্যক্তি কি আগুনের ভিতরে ঝাঁপ দিব? দিব না। যদি কোনো ব্যক্তি আগুন জ্বলতেছে ওর ভিতরে দৌড় দেয়, আর যদি বলে আমি আগুনকে ভয় পাই, তাহলে আমরা কি সত্যবাদী বলবো না মিথ্যাবাদী বলবো? কি বলেন? মিথ্যাবাদী বলবো না? মিথ্যাবাদী বলবো না, বরং আর কি বলবো? বোকা, নির্বোধ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে জান্নাতুল ফিরদাউস। অথচ আমরা আশা করি কিন্তু আমল কি করি না। আশা করি কিন্তু আমল করি না। তাহলে ওই ব্যক্তির আমরা নির্বোধ বলি না, পাগল বলি না, বোকা বলি না। অথচ আমি কি? আমি নিজেই কি করতেছি না। তার মানে কি আমার আল্লাহর ভয় নাই। যদি আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ সেই জাহান্নামের যে ভয়, আল্লাহ যে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাহার নাম ধারণ করবে, আল্লাহ যে ক্রোধ, এইটা কি পরিপূর্ণ বিশ্বাস ভয় আমার মধ্যে নাই। ঠিক আছে? যদি আমার আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকতো তাহলে আমি নেক আমল ছাড়তে পারতাম না। সম্মানিত ভাইদের জন্য আমি একটা উদাহরণস্বরূপ বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে যাচ্ছে। কোথায়? সফরে যাইতেছে। সফরের ভিতরে যাইতে যাইতে দেখে এক রাখাল কিছু ছাগল চড়াইতেছে, মেষ চড়াইতেছে। এই ছাগল চড়াইতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই আমার তো পেটে ক্ষুধা, তুমি তো ছাগল চড়াইতেছো, এখান থেকে একটা বকরি থেকে কিছু দুধ দহন করে আমাকে দাও, আমি মুসাফির মানুষ, আমি ক্ষুধাটা নিবারণ করি। কাকে বলছে? রাখাল। খৌফ, ভয়টা কি আমাদের কি এখান থেকে শিক্ষা নিতে হবে। তো রাখাল বলতেছে, ভাই তুমি ক্ষুধার্ত, এটা ঠিক আছে, কিন্তু তোমাকে যে আমি এখান থেকে দুধ দিব সেই ক্ষমতা আমার নাই। কারণ এই বকরিগুলো কি মালিকের, এটা আমার না। আমি মালিকের বেতনভোগী কর্মচারী এবং এখান থেকে খাওয়ার অনুমতি আমাকে দিয়েছে, কিন্তু অন্যজনকে বিলানোর ক্ষমতা আমাকে মালিক দেয় নাই। তোমাকে দেওয়া আমার পক্ষে সম্ভব না। উনি নাসর বান্দা দেবেই না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যা, যদিও আমার পেটে ক্ষুধা, খাবার পাইলাম না, বঞ্চিত হইলাম, এজন্য আমার বিন্দু মাত্র মনে কষ্ট নাই, দুঃখ নাই। কেননা আমার রাজ্যে কি রয়েছে? নেককার বান্দা রয়েছে, আল্লাহর নেককার বান্দা রয়েছে, এতেই আমি খুশি। তবে আসলে উনি নেককার না বদকার, একটু পরীক্ষা করা দরকার। মুখে মুখে অনেক ভালো কথা বলে, কাজে নাই, এরকম আছে না? হ্যাঁ, কথা বলে নবীদের মতো, কাজ করে ফেরাউনের মতো, আসেনি? বক্তব্য যখন দেয় মনে হয় যেন একবারে আল্লাহ আসমান থেকে মাত্র পড়ল, একদম নিষ্কুলুষ দুধের মতো পরিষ্কার। এর ভিতরে কি নাই? কোনো গুনাহ নাই, কোনো অপরাধ এর ভিতরে নাই। কিন্তু কাজ যখন করে তখন দেখা যায় যে ফেরাউনের চাইতেও নিকৃষ্ট। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখি এত বড় আল্লাহওয়ালা লোক
আল্লাহকে এত ভয় পায়, দেখি আসলে উনি মুখের দ্বারা বলে নাকি বাস্তবেও আছে, একটু পরীক্ষা করি। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাখালের পাশে গিয়ে বসলো, কাছে গিয়ে বসে একটু মায়া মারে না, কাছে গিয়ে বসলো। বসার পরে শরীরে হাত বুলাই দিতেছে, বলতেছে ভাই আপনাকে একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? আপনিও সফল কাম হবেন, আমিও সফল কাম হব। বলে বলেন। কয় ভাই তোমার এখান থেকে একটা বকরি তুমি আমাকে বিক্রি করে দাও, দুধের বকরিটা আমাকে বিক্রি করে দাও, বিনিময়ে তুমি সম্পদ পাইবা, কি টাকা পাইবা, সম্পদ পাইবা, আর উপর দিকে আমার ক্ষুধাও নিবারণ হবে, তুমিও বেঁচে গেলা আর আমারও ক্ষুধা নিবারণ হলো, আমিও বাঁচলাম। এবার রাখাল বলতেছে ভাই আপনার কথা তো শুনলাম, এখন আমার মালিক তো গুইনা দিছে, বকরি গোনা না, মালিকের তো হিসাব আছে, মালিক তো হিসাব নেবে আমার কাছ থেকে। তখন যখন দেখবে বকরি একটা কম, তখন তোমার আরেকটা বুদ্ধি দিয়ে দেয়, তুমি তো এই জঙ্গলে বকরি চড়াইতেছো, ওই জঙ্গলের ভিতরে কি বাঘ ভাল্লুক আছে না? হ্যাঁ আছে। তুমি বলবা জানি নেশ চড়াইতে একটু দূরে ঘুমাই গেছিলাম, একটা মেয়ে সেখান থেকে কি জঙ্গলের দিকে চলে গেছে, বাঘ তারে খাইয়ে ফেলাইছে, তাহলে তুমিও বেঁচে গেলাম, তোমার সম্পদ অর্জন হলো, আর আমিও বাঁচলাম, তোমার উপকার হইলো আমারও উপকার হইল। এইবার রাখাল আর স্থির হইল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে রাখালকে পরীক্ষা করব, রাখালের আল্লাহর ভয় কতটুকু রয়েছে আমি জানতে চাই। রাখাল মনে মনে এতক্ষণ ভাবলো, দেখি বেটা মুসাফির আমারে কি পরামর্শ দেয়, শোনার জন্য শুনলো। এবার মুসাফির আর সহ্য হারায় ফেললো, মুসাফির আর তার কথা শুনলো না। মুসাফির তাকে ধমক দিয়ে বললো, রে বেটা রাখাল, বেটা মুসাফির, তুই তো আমাকে বললি ভালো বুদ্ধি দিয়েছো, তবে এই বুদ্ধিটা আমাকে দে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, ও রাখাল তুমি যে বকরিটা বিক্রি করেছিলা, এই বকরিটা কি তোমার ছিল না তোমার মালিকের ছিল? আমি যদি বলি মালিকের ছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো আসামির কাঠ করায় দাঁড় করাবে, আমাকে তো পাকড়াও করবে আল্লাহ রব্বুল আলামিন। ওই বিপদের দিনে আল্লাহর ক্রোধ থেকে আমি কেমনে বাঁচবো? ওই বিপদের দিনে আমি কেমনে আল্লাহর ক্রোধ থেকে বাঁচবো? এই রাস্তা দেখাই দাও, না হলে আমি তোমাকে যেতে দেবো না, তোমাকে নিয়ে যাব আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে, সে তোমার বিচার করবে। কাকে বলতেছে? ওমরকে বলতেছে, আমিরুল মুমিনের দরবারে তোমাকে নিয়ে যাব, সে তোমার বিচার করবে। তুমি মানুষের ভিতরে কি করছো? বদ স্বভাব ছড়াচ্ছ, তুমি বদ মানুষ, মানুষের অন্তরে কুমন্ত্রণা দিচ্ছ, মানুষকে লোক দেখাচ্ছ, তোমার বিচার কে করবে? আমিরুল মুমিনিন। এবার আমিরুল মুমিনিন আর বুঝতে বাকি নেই যে আসলে এই লোক কার ভয় করে? আল্লাহকে ভয় করে। অতএব এবার আমিরুল মুমিনিন তার কাছে নিজের পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পরে ওই লোকটাকে তার বুকের সাথে জড়িয়ে ধরলেন। ওই ব্যক্তি সুবিধা পাওয়ার পরেও গ্রহণ করলো না। কেন গ্রহণ করলো না? আল্লাহর ভয়। তার ভিতরে কি ছিল? আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে কি সম্ভব হতো? আল্লাহর ভয় ছিল, এই জন্য কি। আবার অপর দিকে দেখেন, আমাদের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন কি করছে, রাতের বেলা সরকারি তেলে সরকারি হিসাব নিকাশ করতেছে। এমন সময় এক প্রতিবেশী এসে দরজায় হাত দিল, যে আমিরুল মুমিনিন আপনার সাথে আমার কিছু কথা আছে। বলছে কে? বলে আমি অমুক প্রতিবেশী। বলছে ঠিক আছে আসো। আসতো কিন্তু কি করলো? কুপিটা বন্ধ করে দিল। ওই ব্যক্তি থমকে গেছে। আমিরুল মুমিনিন, আমি আসলাম আপনার সাথে কথা বলার জন্য, আপনি কুপিটা কেন বন্ধ করে দিলেন? আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বন্ধু তুমি আমার প্রতিবেশী, তুমি যে কোনো সময় আমার কাছে আসতে পারো, তোমার যে কোনো প্রয়োজন আমার কাছে বলতে পারো, তো সেটা তোমার সাথে আর আমার সাথে ব্যক্তিগত। সেটা কি? ব্যক্তিগত। কিন্তু এই যে কুপি জ্বলতেছে, এই তেল হচ্ছে রাষ্ট্রীয় তেল। কি? রাষ্ট্রীয় সরকারের তেল।
সরকারের তেল খরচ করে তোমার আমার ব্যক্তিগত কথা বলা যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে হিসাব চাইলে কি হিসাব দিব? আমি যে তেল খরচ করে তোমার সাথে ব্যক্তিগত আলাপ করব, কিয়ামতের ময়দানে যদি এটার হিসাব হয় চাই আল্লাহর কাছে আমি দিতে পারবো। তারা ছিল আমিরুল মুমিনিন, তারা ছিল দেশের শাসক। আমাদের দেশের শাসকরা মাশাআল্লাহ দেশের সম্পদ জানাঞ্জলি দিয়া কূটনীতি করে তারা বিভিন্ন দেশে গিয়া কি বেগম পাড়া বানায়, বিভিন্ন দেশে গিয়া একটা মানুষের থাকতে কয়টা বাড়ি লাগে ভাই? তারা 20টা 30টা 40টা বাড়ি বিদেশে করে। আল্লাহ এদেরকে সহিবুল দান করেন বলি আমি। সম্মানিত ভাইরা, তাহলে এই হলো অবস্থা। তাহলে এই হচ্ছে ইতিহাস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে কি মেসেজ দিলেন? সামান্য তেল, ওই ব্যক্তির সাথে কথা বলবে, সেটাও সে কি করে নাই? তেল রাষ্ট্রীয় সরকারের তেল, তার মানে আমানত, তার কাছে আমানতের খেয়াল হবে। এই জন্য সে আগুন ওই আলো জ্বালিয়ে তার সাথে কথাও। সম্মানিত ভাই, এটা হচ্ছে আল্লাহ তাকওয়া, আল্লাহর ভয়। আমরা আল্লাহকে ভয় করি, আবার আরেকজনের হক নষ্ট করি। আল্লাহকে ভয় করি, আবার আরেকজনের সাথে দুর্ব্যবহার করি, তার উপরে জুলুম করি। কি জুলুম করি? বিচার করতে গেলে টাকা খাইয়া তারে 3.5 মাটি নিচে ঢুকাইয়া দেয়, আর দোষী ব্যক্তিকে বেকসুর খালাস বানাইয়া দেয়। অথচ আল্লাহ বলেন আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহ বিধান অনুযায়ী বিচার করে না, ফয়সালা করে না, ওই ব্যক্তি কাফের। যদিও সে রোজা রাখে, যদিও সে মুসলমান বলে দাবি করে, যদিও সে জুব্বা পরে আমার মতো কি আলেম বলে দাবি করে, এরপরও তাকে আল্লাহ বলছেন সে কি কাফের। এজন্য আল্লাহর ভয় আমার অন্তরে কি করতে হবে? লালন করতে হবে। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে তার দ্বারা কি হয় না? কখনো অন্যায় কাজ সংঘটিত হওয়া সম্ভব হয় না। আরেকটা ঘটনা দেখেন, মিশরে এক আঙ্গুর বাগানের মালিক, তো তার আঙ্গুর চোরে নিয়ে যায়। এই জন্য সে কি করছে? একজন রাখাল নিযুক্ত করলেন আঙ্গুর বাগানটা পাহারা দেওয়ার জন্য। ওই রাখালের পরিবারে তার স্ত্রী ছাড়া আর কেউ নাই। এবার সে কি করলো? মালিকের কাছে পরামর্শ করে বাগানের ভিতরে ছোট্ট একটা কুটির বানাইয়া তার স্ত্রী নিয়ে সেখানে থাকে এবং বাগান পাহারা দেয়। তো দিন যাচ্ছে, হঠাৎ করে একদিন মালিক তার বাসায় আসছে। বাসায় এসে দেখে যে কর্মচারী বউ মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর। এবার তাকওয়া না থাকলে কি হয় দেখেন, শয়তানের ওয়াসওয়াসায় সে তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আকৃষ্ট হয়ে যাওয়ার পর এবার সে কর্মচারী বলতেছে, একটা কাজের ফরমাইশ দিয়ে তারা বলছে যাও তুমি এই কাজটা করে আসো, অর্থাৎ বাগানের বাইরে তাকে পাঠিয়ে দিলেন। বাগানের বাইরে পাঠিয়ে দেওয়ার পরে মালিক বলতেছে ওই মহিলাকে তোমার ঘরের সকল দরজা জানালা খুলে দাও, ঘরের কি সকল দরজা জানালা বন্ধ করে দাও। মতলব খারাপ না ভালো? মতলব খারাপ না ভালো? একটা ঘরে স্বামী স্ত্রী থাকে, মালিক দুইটা তার স্বামীকে পাঠাই দিয়েছে বাহিরে, আর স্ত্রী বলতেছে সকল দরজা জানালা করে বন্ধ করে দাও। মতলব ভালো না খারাপ? মতলব খারাপ। মতলব খারাপ, মহিলার বসতে আর বাকি নাই। এবার মহিলা বলতেছে ওগো মালিক, আমরা আপনার কর্মচারী, বেতনভোগী কর্মচারী, আপনার কথা শোনাই আমাদের দায়িত্ব। তবে আপনার কথা যদি না শুনি তাহলে আমাদের চাকরিও নাই, বেতনও নাই। কথা ঠিক কিনা? আমাদের চাকরিও নাই, বেতনও নাই। তবে আপনি বলছেন সকল দরজা জানালা বন্ধ করতে, কিন্তু সকল দরজা জানালা তো আমার পক্ষে বন্ধ করা সম্ভব না। সকল দরজা আমার পক্ষে বন্ধ করা সম্ভব না। মালিক বলতেছে কেমন সম্ভব না? যাক তুমি বসো, আমি বন্ধ। এবার মালিক উঠে গিয়ে
সকল দরজা জানালাগুলি বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে এবার মহিলা বলতেছে, মালিক আপনি আর আমি এই ঘরের ভিতরে আর কেউ দেখে না, আর কেউ দেখে না, তবে আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন দেখে কি দেখে না? এবার মালিক বলে, হ্যাঁ আল্লাহ তো দেখে, আল্লাহর সত্যত্ব ফাঁকি দেওয়া সম্ভব না। এবার মহিলা বলে, মালিক আপনি তো সকল দরজা জানালা বন্ধ করার জন্য আমাকে আদেশ দিয়েছেন, এবার আপনি আল্লাহ এবং আমাদের মধ্যে যে দরজাটা রয়েছে এই দরজাটা এবার আপনি বন্ধ করে দেখান। কিয়ামতের ময়দানে যা কিছু হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন হিসাব চাওয়া না লাগে। তাকওয়া কাকে বলে? হ্যাঁ, কইলা বলতেছে এবার কি করে? আল্লাহ তো দেখতেছেন, আপনি স্বীকার করলেন, এবার এই দরজাটা বন্ধ করেন, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় যেটা কার হিসাবে আমাকে উঠতে পারবে। এটা বন্ধ করা সম্ভব? এটা বন্ধ করা সম্ভব না। এবার রাখালের চেতনা ফিরে আসবে মালিকের। সে তো মুসলমান, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছিল। শয়তানের ওয়াসওয়াসা যখন আল্লাহ